আজকের কর্মী সভার প্রধান আকর্ষণ, আজকের এই সভার প্রধান অতিথি ঝিনাইদহ জেলা বিএনপির সুযোগ্য যুব বিষয়ক সম্পাদক, সাবেক সফল ছাত্র নেতা, ঝিনাইদহ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক, এই ইউনিয়নের কৃতি সন্তান, আমার রাজনৈতিক শিক্ষক জননেতা জনাব আশরাফুল ইসলাম পিন্টু ভাই, জননেতা জনাব আশরাফুল ইসলাম পিন্টু ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল ৫ নম্বর কাপাসিয়া ইউনিয়নের অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের আজকে জাতীয়তাবাদী দল এবং তার সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, ওয়ার্ড জাতীয়তাবাদী দলের বিপ্লবী সভাপতি জনাব মুজাম্মেল হক, এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক জনাব শরীফ মিয়া ইতিমধ্যে আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা জাতীয়তাবাদী দল হরিণাকুণ্ড উপজেলা বিএনপির সুযোগ্য সিনিয়র সভাপতি প্রফেসর আনিসুর রহমান, আজকের সভার বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল এই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হরিণাকুণ্ড উপজেলা বিএনপির সুযোগ্য সহসভাপতি জনাব মহিউদ্দিন মেম্বার সাবেক, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা এই ইউনিয়ন বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক জনাব রাশেদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন মিয়া, জাতীয়তাবাদী যুবদল হরিণাকুণ্ড থানা শাখার বিপ্লবী সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান বিটু সহ উপস্থিত জাতীয়তাবাদী দল যুব দলের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বক্তব্য শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বীর উত্তমের প্রতি। আমি বিশেষ করে স্মরণ করতে চাই বিগত 5ই আগস্টের প্রাককালে সারা বাংলাদেশে এই ফ্যাসিবাদী আন্দোলনের সংগ্রামে 5ই আগস্টে যে সকল ছাত্র জনতা সারা বাংলাদেশে এই ভোটের অধিকার ফিরিয়ে দিবার জন্য যারা বাংলাদেশে 2500-এর অধিক ছাত্র ছাত্রী সহ সাধারণ জনতা আত্মহতি দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বিগত 17 বছরে এই ফ্যাসিবাদী আন্দোলন করতে গিয়ে বিশেষ করে জাতীয়তাবাদী দলের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, যে সকল বন্ধুরা খুন গুম সহ যারা গুমের শিকার হয়েছেন, হত্যা হয়েছেন, সেই সকল বন্ধুদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন বিগত দিনে একটি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, যে সরকার ফ্যাসিবাদী সরকার, যে সরকার নিশিরাতের সরকার, যে সরকার ভোট ডাকাতের সরকার, যে সরকারের কাজ ছিল দিনের ভোট রাত্রে কেটে নিয়ে এই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা। আপনারা জানেন বিগত দিনে 17 বছর এই খুনি হাসিনা সরকার, আপনারা লক্ষ্য করেছেন, দেখেছেন এখানে ভোটের সেন্টার যেহেতু শাকারিজা সেন্টার আছে বা অন্যান্য সেন্টারের অন্তর্গত যারা আপনারা আছেন, বিগত 3টা নির্বাচন সংসদ নির্বাচন হয়েছে, সেই 3টা সংসদ নির্বাচনেই আমরা লক্ষ্য করেছি যে আগামীকাল সকালে আমরা ভোট দিতে যাব, সেই ভোট দেবার আগের দিন রাত্রে অলরেডি ব্যালট পেপার ছাপিয়ে অনেক সময় ভোট সেন্টারে ভোট আছে 2000, অলরেডি 2200 ভোট কেটে নিয়ে ভোটে তারা ঢমে হাতে রেডি করে রাখা হয়েছে। তো এইভাবে আমরা লক্ষ্য করেছি বিগত দিনে তারা কার্যক্রম পরিচালিত করেছে, বাংলাদেশে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আলেম ওলামাদের উপরে ব্যাপক নিপীড়ন করেছে। আপনারা জানেন এই সরকার বিশেষ করে বিগত দিনে এই ফ্যাসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকার পর বিগত দিনে লক্ষ্য করেছি বাংলাদেশে কোনো ধর্মসভা বিগত দিনে কিন্তু হতে দেয় নাই, কোনো ধর্মসভার পারমিশন বিগত দিনে কিন্তু দেয় নাই। অথচ লক্ষ্য করেছেন এই ফ্যাসিবাদী সরকার নিপীড়িত এই ফ্যাসিবাদী সরকার আজকে এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আজকে আমি মনে করি শুধু পাড়া মহল্লায় নয়, আজকে ঘরে ঘরে কিন্তু ধর্মসভা হচ্ছে। আজকে প্রশাসনের কাছে আজকে কিন্তু আমাদের অনুমতি নেওয়া লাগছে না। উপস্থিত বন্ধুরা, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই সরকার যে নির্যাতন বাংলাদেশের চিত্র বাংলাদেশের বাস্তবতায় করেছে, এখানে যদি সেই কথাগুলো এখানে উল্লেখ করতে চাই তাহলে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস চলে যাবে, তারপরেও সেই কথাগুলো কিন্তু শেষ হবে না। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, হাসিনা ছিল একটি ফ্যাসিবাদী সরকার, হাসিনা ছিল একটি গুমের সরকার,
হাসিনা ছিল একটি নির্যাতিত সরকার। সেই সরকার আমাদের ব্যাপক নির্যাতন করেছে, অত্যাচার করেছে। অত্যাচারের কারণে আপনারা জানেন চৌধুরী আলম আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক বিপ্লবী সভাপতি নাসিরউদ্দিন পিন্টু সহ ব্যাপক নেতৃবৃন্দকে বিগত দিনে তাদেরকে অত্যাচার নির্যাতন করে গুম করে হত্যা করা হয়েছে। বাংলাদেশের বাস্তবতায় আমরা বিগত দিনে লক্ষ্য করেছি। বিগত দিনে এই আসেন, আপনারা আসেন, সবাই আসেন, বসেন, সবাই বসেন, সিট আছে, দু একজন সামনে আসেন, সিট যারা আছেন সবাই বসেন, বসেন সবাই, ভিতরে সামনে সিট আছে। তো মুসলিম বন্ধু আমার, বিগত দিনে এই সরকার আসলে ব্যাপক অত্যাচার নির্যাতন করেছে। যে নির্যাতনের পরিস্থিতি এখানে যারা আমরা উপস্থিত আছি আমরা কম বেশি এখানে সবাই জানি বা আমরা অনুধাবন করেছি। আপনারা জানেন বিগত দিনে আমরা বিশেষ করে 2001 সালে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর এই ঝিনাইদহ হরিণাকুণ্ড সহ সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছিল। সেই উন্নয়নের পাশাপাশি আমরা 2001 সাল থেকে 2007 সালের পরবর্তীতে এই আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতা আসার পর আমরা লক্ষ্য করেছি যে কি অত্যাচার নির্যাতন করেছে। আমরা বিগত দিনে লক্ষ্য করেছি এই এলাকায় অনেক শিক্ষক মন্ডলী আছেন। বিগত দিনে এই আওয়ামী লীগ সরকারের আমলে অনেকে প্রাইমারিতে চাকরি করেন, অনেকে হাই স্কুলে চাকরি করেন। আমরা লক্ষ্য করেছি এই এলাকায় বিশেষ করে যারা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন অনেকে প্রশাসনিক দালালি করতেন। সেই প্রশাসনের সাথে দালালির মাধ্যমে সেই সকল শিক্ষক মন্ডলীর কাছ থেকে সেই মাসিক যে বেতন ওনারা তুলতেন সেই বেতন পর্যন্ত হরিণাকুণ্ড থানায় ওসি সহ সাবেক দারোগাদের কাছে কিন্তু হাতে তুলে দেওয়া লেগেছে। এটা মোটামুটি আপনারা কিন্তু অবগত আছেন। তো আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে এই ফ্যাসিবাদী সরকার এত অত্যাচার নির্যাতন করার কারণে তাদের শেষ পরিণতি কি হয়েছে বাংলাদেশের বাস্তবতায় ইতিমধ্যে সেটা আপনারা লক্ষ্য করেছেন। আজকে বাংলাদেশে আমরা নিজেরাও চাই নাই যে অত্যাচার নির্যাতন করেছে আজকে হাসিনাকে এই বাংলাদেশের মাটি থেকে যিনি মনে করতেন এটা তার বাপ দাদার পৈতৃক সম্পত্তি এবং সেইভাবেই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে টিভিতে টক শোতে যিনি তাচ্ছল্য করে সাধারণ জনগণ বা জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দ সহ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে তারেক রহমান সম্পর্কে যে তাচ্ছিল্যভাবে উনি ব্যক্তিগত রাক্রোশ থেকে যে কথাগুলো বলতেন সেটা কিন্তু আপনারা অবগত হয়েছেন এবং তার পরিণতি আপনারা দেখেছেন। আপনারা জানেন বিগত দিনে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি একটি ক্যান্টনমেন্টে থাকতেন। উনি ওনার স্বামী বিজড়িত, ওনার স্বামী যে বাড়ি সরকারিভাবে অনুদান পেয়েছিলেন আমরা লক্ষ্য করেছি তৎকালীন সময় উনি একটি ক্যানবারু কোর্টের মাধ্যমে সাজানো রায়ের মাধ্যমে সেই কোর্টের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে ওই ক্যান্টনমেন্ট থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছিল। উপস্থিত বন্ধু আমার, শুধু তাই নয়, আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান বাংলাদেশে ফিরে এসে এই দেশে তার থাকা নৈতিক অধিকার এবং এই দেশে ফিরে এসে তার স্বাভাবিক কার্যক্রম এবং জাতীয়তাবাদী দলের হাল ধরে আগামী দিনে যাতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে এই কার্যক্রম করার জন্য উনি যখন বেকুল ঠিক সেই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া যোগ্য উত্তরসূরি দেশ নায়ক তারেক রহমানের নামে বিগত দিনে নতুন নতুন মামলা দিয়ে তাকে জেল পর্যন্ত দেওয়া হয়েছে। উপস্থিত বন্ধুরা, এই শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়াই নয়, আমাদের নেতা তারেক রহমানই নয়, আমাদের বিএনপির মহাসচিব স্বচ্ছ রাজনীতির প্রতি যারা আমলিক করে তারা কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের পার্টির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম সাহেবকে তারাও কিন্তু পছন্দ করে। উনি কোনোদিন কোনো ফালতু কথা মিডিয়ার সামনে বলে না, উনি কোনো খারাপ কথা বলে না। উনার নামেও আজকে 200-এর অধিক মামলা ইতিমধ্যে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, স্থায়ী কমিটির মেম্বার সহ জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ সহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, হরিণাকুণ্ড উপজেলার নেতৃবৃন্দ, এই ইউনিয়নের নেতৃবৃন্দ, এক কথায় যারা জাতীয়তাবাদী শক্তির সাথে সম্পৃক্ত আছে এমন কোন নেতা কর্মী নাই যে নেতা কর্মীর নামে মামলা হামলা বিগত দিনে দেওয়া হয় নাই। আজকে 5ই আগস্টের পরবর্তীতে এই খুনি হাসিনা সরকার পরিবর্তিত হবার পর আজকে এই ইউনিট সরকার রাষ্ট্র ক্ষমতা আসার পর আমরা যদি মনে করতাম সেই সকল দোষরদের বিপক্ষে অবস্থান নিয়ে আমরা অনেক কিছু করতে কিন্তু পারতাম, কিন্তু আমরা সেটা করতে চাই না।
আমরা চাই শান্তি শৃঙ্খলার মাধ্যমে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের যে বিগত দিনে আমাদের দাবি ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে দিতে হবে এবং যার ভোট যাকে খুশি তাকে দিব, সেই নির্বাচনে যারা বেশি আসন পাবে তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। এটাই মূলত ছিল আমাদের দাবি। আমাদের দাবি কখনোই ছিল না যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব। তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের আন্দোলন কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই। এই নির্দলীয় তত্ত্বাবধায়ক ডক্টর ইউনূসের সরকার আজকে রাষ্ট্র ক্ষমতায় আসার পর আজকে সেভাবে কাঠামো কিন্তু উনি ঘোষণা করে নাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন অনুষ্ঠিত হবে। এই কারণে বিগত দিনে যেমন আন্দোলনের ভিতরে আমরা ছিলাম, এখন আমরা আন্দোলনের ভিতরে আছি। তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের অনেকের ভিতরেই একটা ভাব এসে গেছে যে হয়তো আমরা রাষ্ট্র ক্ষমতায় চলে এসেছি। এই ভাবটা, এই ধারণা আমাদের মনের ভিতর থেকে মুছে ফেলতে হবে। আর এই ধারণা এসেছে বিদায় আজকে কিন্তু আভ্যন্তরীণ সমস্যা, আভ্যন্তরীণ কোন্দল এবং চাওয়া পাওয়ার বিষয় থেকেই এই জিনিসগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আগামী দিনে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় না যেতে পারি, এই খোলা ময়দানে আমরা কিন্তু বিগত দিনে অনেক প্রোগ্রাম এখানে করতে চেয়েছি। আপনারা বাধার সম্মুখীন হন নাই, এখানে কিন্তু প্রোগ্রাম করতে দেয় নাই। পার্শ্ববর্তী ইউনিয়নের একটি চেয়ারম্যান, এখানকার চেয়ারম্যান সহ কয়েকজন চেয়ারম্যানরা এখানে বসে, আমরা চাঁদপুর পর্যন্ত বসেছি, অলরেডি শুনছি যে সাকেদায় বাস্তবতায় অলরেডি মারপিট শুরু হয়ে গেছে, এখানে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। এই অত্যাচার নির্যাতন কিন্তু করেছে বিগত দিনে। এখন যদি আপনারা মনে করেন সেই অত্যাচার নির্যাতন আবার আমরা চাই বা আমরা সেটা মেনে নিতে পারবো, তাহলে নিজেদের ভিতরে আপনারা আভ্যন্তরীণ কোন্দল করেন, তাহলে আমাদের আর কোনো আপত্তি থাকবে না। তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের একটাই দাবি, আগামী জাতীয় সংসদ নির্বাচন। এর বাইরে আমাদের কোনো দাবি নাই। আমাদেরকে ইউনিয়ন চেয়ারম্যান হলো না হলো, কেউ উপজেলা চেয়ারম্যান হলো না হলো, কেউ পৌরসভার মেয়র হলো না হলো, এটা নিয়ে কিন্তু আমরা চিন্তিত নই। আমরা চিন্তিত আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে এবং যৌক্তিক দাবি নিয়ে অল্প সময়ের ভিতরে সেই নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে যদি আমরা খারাপ কাজ করে থাকি আমরা ভোট পাবো না, অন্যরা যদি ভালো কাজ করে অবশ্যই তারা ভোট পাবে। যারা ভালো কাজ করবে তারাই ভোট পাবে, তারাই সংসদে যাবে, তারাই উন্নয়ন সাধিত করবে। তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো, ভোটের পর্যায়ে আমরা বিগত দিনে আপনারা জানেন আমি অত্যাচার নির্যাতনের কথা বলেছি। 17 বছর অত্যাচার নির্যাতনে আমিও ব্যক্তিগতভাবে 8 বছরের অধিক সময় আমি কিন্তু রাত্রে বাড়ি ঘুমাতে পারি নাই। তো আমি জানি আমার থেকে আরো বেশি লোক আপনারা কিন্তু বিগত দিনে ঘরে শুনতে পারে নাই। আমি গ্রামগঞ্জ অনেক গ্রামে গিয়েছি, সেই 8 বছরের বাস্তবতায় এই সাকারিয়া এলাকার প্রত্যন্ত অঞ্চলেও আমি অনেকদিন রাত্রি যাপন করেছি। আমি কাবাসিয়া এলাকায় গিয়েছি, আমি খুলনায় গিয়েছি, আমি দেখেছি যে রাত্রে ম্যাক্সিমাম গ্রামের লোকজন যারা আমাদের মনোভাবপূর্ণ, সেই সব লোকজনে বিভিন্নভাবে খোলা খেতে, বিভিন্নভাবে পানের মরজে তারা রাত 8টা 9টার পরে খাওয়া দাওয়া করে লাইট নিয়ে তারা কিন্তু এক কাপড়ে কিন্তু পানের মরজে থেকেছে, পানের খেতে থেকেছে। তো এটা আপনারা লক্ষ্য করেছেন। সেই কষ্ট যদি আবারও আগামী দিনে করতে চান তাহলে আমাদের বলার আর কিছু থাকবে না। এই কারণে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, উদাত্ত আহ্বান জানাবো, দলের স্বার্থে ঐক্যমতের ভিত্তিতে আপনারা বিভাজন হবেন, আপনাদের নিজেদের কোন্দল করবেন। আজকে সে পরাশক্তি আপনাদের ঘরে ভর দিয়ে, আপনাদের কাঁধে বন্দুক রেখে ফায়ার করে আপনাদেরকে অত্যাচার করে আপনাদের নির্যাতন করবে, আপনাদেরকে মারধর করবে। এই কারণে আমরা চাই এই ফ্যাসিবাদী দোষরদেরকে যেমনই ভাবে নিবাদ গিয়েছে বাংলাদেশের লোক আজকে এই ফ্যাসিবাদের নিয়ে আর কিন্তু আলাপ আলোচনা করে না। টকশোতে গত 5 দিন শুনলাম একজন আলোচক, উনি বললেন বাদ দেন ভাই, আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা অন্তত 20 বছর আগে আলোচনা করার কোনো সুযোগ আমাদের নাই। তার কারণ এই বাংলাদেশের বাস্তবতায় এই শেখ পরিবার সহ এই আওয়ামী লীগের দোষরা এত লুটপাট করেছে, যতগুলো কেস বাংলাদেশের বাস্তবতায় হবে, কতবার ফাঁসি হবে, কতবার জেল হবে, বিডিআর হত্যা সহ, এটা আপনারা কম বেশি এখানে যারা আছে পেপার পত্রিকা মিডিয়ার মাধ্যমে সবাই কিন্তু প্রয়াস কিন্তু আপনারা প্রতিনিয়ত আপনারা কিন্তু লক্ষ্য করছেন। এই কারণে দল বাঁচাতে হবে। আরেকটা সংগঠন ইসলামের কথা বলে আজকে কিন্তু বিএনপি থেকে লাল লোক ভাঙানোর চেষ্টা করছে, এই জিনিসটাও কিন্তু আপনাদের অনুধাবন করতে হবে, মাথায় রাখতে হবে। এই কারণে আমরা এই কাবাসিয়া ইউনিয়নবাসী, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা আমাদের বড় কথা নয়। আমরা সবাই জাতীয়তাবাদী দলের শক্তি, এই শক্তিকে রূপান্তরিত করে আমাদের প্রিয় নেতা
এমন একজন নেতা আমরা পেয়েছি যে নেতার নাম না বললেই নয়, জেলা বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, যারা আপনারা বিশেষ করে বিগত কঠিন সময়ে উপজেলা নির্বাচনে আপনারা ব্যাপক ভোটের ব্যবধানে এই সেন্টার থেকেও কিন্তু তাকে নির্বাচিত করেছিলেন। আমরা বিশ্বাস করি আগামী সংসদ নির্বাচনে উনি ধানের শীষের পক্ষে মনোনয়ন নিয়ে এখানে সংসদ নির্বাচন করতে আসবে। আর সেই নির্বাচন করতে এসে আমাদের যার সাথে, যে এই এলাকার সাথে যার নারীর সম্পর্ক আছে, নারীর বন্ধন আছে, সেই নেতাকে ধানের শীষের পক্ষে আপনারা ব্যাপক গণজোয়ার এখন থেকে সৃষ্টি করবেন, এই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করতে চাই। তো সর্বোপরি যেহেতু আয়োজন সমাগম, আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আপনাদেরকে আবারও উদাত্ত আহ্বান জানাবো, এই শাখারিতা এলাকা জাতীয়তাবাদী দলের ঘাঁটি। নিজেদের ভিতরে কোনো সমস্যা যদি হয়ে থাকে তাৎক্ষণিকভাবে নিজেরা বসবেন, নিজেরা যদি না পারে ওয়ার্ড পর্যায়ে আপনারা বসবেন, ওয়ার্ডের নেতৃবৃন্দ যদি সক্ষমতা না পায় ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ ডাকবেন, ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ না পারে আমাদের কিন্তু আপনাদেরকে রাজনীতি ত্বরান্বিত করবার জন্য এই ইউনিয়নে আপনাদের উপরে ক্ষমতারি করার জন্য নয়, আপনাদের পিছনে থেকে, আপনাদের ছোট হয়ে আপনাদের পিছনে থেকে আপনাদের রাজনীতি লোকগুলো এক জায়গায় ত্বরান্বিত করবার জন্য আমাদের আনিস ভাইকে অর্থাৎ প্রফেসর আনিস সাহেবকে দায়িত্ব কিন্তু এখানে এই ইউনিয়নে আমাদের জেলা বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ তার উপর দায়িত্ব ন্যস্ত করেছেন। তো আমি আহ্বান জানাবো সর্বোপরি তার সাথে আলোচনা করবেন। সেটা যদি না হয়, আমার যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে, আপনাদের উপরে মাতব্বারি করার জন্য নয়, আপনাদের পিছনে থেকে আমিও আপনাদের সাথে থেকে আপনাদের পথ চলায় আমিও আপনাদের একজন সহায়ক কর্মী হিসাবে আপনাদের সহযোগিতা করতে চাই। আমাকে ডাকলে আমিও আসবো। সর্বোপরি আপনাদের জন্য আমরা জানি এখানে অনেক নেতৃবৃন্দ বলেছে যে জেলা পর্যায়ে আপনাদের যেতে কিন্তু 7টা গেট পার হওয়া লাগে না, একটা গেট পার হলে মসজিদ মিয়াকে কিন্তু পান। আপনারা অনেক নেতৃবৃন্দ আছে, যখনই যান তখনই দেখি যে 20 জন 30 জন করে লোক নিয়ে কিন্তু মসজিদ মিয়ার সাথে দেখা করেন। আমার কাছেও সর্বোপরি আমি এই এলাকার ছেলে হিসাবে আমার কাছেও যান, এতে কিন্তু আমরা অখুশি হইনি যে 20-30 জন লোক আমাদের বা 50 জন লোক গেলে আপনারা আমরা অখুশি হই, এটা কিন্তু আমরা হইনি। তো সর্বোপরি কথা হচ্ছে যে যখন মিটিং হবে, মিটিং এর সাথে এখানে কোনো কম্প্রোমাইজ কোনো ছাড় নাই। মিটিং যখন হবে দলের সাথে যদি সম্পৃক্ত থাকতে চান, দলের লোক হয়ে যদি থাকেন, আমার সাথে আপনার সম্পর্ক খারাপ থাকতে পারে, কিন্তু সর্বোপরি মিটিং এর সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে না বা হওয়া উচিত না। সেই কারণে ভবিষ্যতে যখন আমরা মিটিং বা কোনো প্রোগ্রামে ডাক দেবো তখন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, এই মিটিং যদি আজকে খারাপ হয়ে যেত, এটা কি মান সম্মান শুধু আমার ব্যক্তিগতভাবে যেত, না আনিস মাস্টারের একা যেত, না ইউনিয়নের সাধারণ সম্পাদকের একা যেত, এখানে কিন্তু যারা উপস্থিত আছেন সবারই কিন্তু মান সম্মানের ব্যাপার হতো। অনেকে কানা ঘোষা করতো আমলিগালারা, কিছু লোক এখানে উপস্থিত হয়েছে, কিছু লোক এখানে উপস্থিত হয়নি, এটা কিন্তু সবার জন্য একটা ব্লেম, সবার জন্য কিন্তু একটা খারাপ অবস্থা আমাদের হতো। তো সর্বোপরি তারপরেও কেউ দেরিতে হলে বা আগে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, জেলা বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে, থানা বিএনপির পক্ষ থেকে আপনারা যারা সবাই উপস্থিত হয়েছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সর্বোপরি যে ঝামেলাগুলো, যে সমস্যাগুলো আমাদের আভ্যন্তরীণ আছে, আমরা বিশ্বাস করি আগামী হয়তো আনিস ভাই এটা খুব বেশি দেখভাল করবেন এবং তার সাথে পরামর্শ করে, ইউনিয়ন বিএনপির সাথে পরামর্শ করে, ওয়ার্ড বিএনপির সাথে পরামর্শ করে আমরা অচিরেই আপনাদের সাথে বসে যেগুলো সমস্যাগুলো আছে আমরা সমাধান করব, এই আশা এবং আহ্বান জানিয়ে এবং আপনাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।